এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, সবার মাথা ঠান্ডা থাকুক আমি মনে করি। আমি বিএনপির প্রতিও উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যে একটা মজলুম দল হিসেবে ওনাদেরকে জয় দিয়েছেন। জামাতের প্রতিও আমি আহ্বান জানাবো, ভুল ত্রুটি যাই করেন, গোপনে আঁতাত যাই করেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই আঁতাত করে থাকেন, যা হয়েছে হয়ে গেছে। সুতরাং আপনারা এখন মানে যেহেতু নির্বাচিত হয়ে সবাই আছে, নির্বাচনের গেজেটও হয়ে যাবে। সুতরাং এত তড়িঘড়ি করে না করে সবকিছু সামনের দিকে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেটাকে গুছিয়ে করাই ভালো আরকি। আমি এটাই বলতে চাচ্ছি আরকি। যে এখন যে আগে যেরকম বলল না যে, যেমন আমি মির্জা ফখরুল সাহেব বলল 15 তারিখে আমরা সরকার গঠন করব। মানে ডে আফটার টুমরো। ধরেন এটাকে হয়তো ওরকম ভালোভাবে হয়তো মানে জনগণ নিবে না। মানে একবার নির্বাচন নিয়ে যখন তাড়াহুড়া করছে তখনও কিন্তু ওনার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন প্রশ্ন করবে যে তোমরা তো নির্বাচিত হয়ে 210 আসন পেয়ে বসে আছো। সুতরাং এত তাড়াহুড়া কিসের? এটা তো হবে। তা আমি মনে করি না যে জনগণের ভিতরে কোন রকমের বিভ্রান্তি তৈরি হতে পারে। এরকম কোন স্টেটমেন্ট বিএনপি কোন নির্ধারণী পর্যায় থেকে দেখ। এবং কোন বিষয়ে যেন তারা তাড়াহুড়া না করে। আর এই সরকার যেহেতু নির্বাচন দিয়ে ফেলেছে, যেহেতু নির্বাচন ঘোষিত বেসরকারি ফলাফল ঘোষণা হয়ে গেছে, যেহেতু আজকে রাতের ভিতরে গেজেট হয়ে যাবে, সুতরাং এই নির্বাচন নিয়ে কোন সংশয় সন্দেহ থাকার আর কোন সুযোগ নাই। যে নির্বাচন বাতিল হচ্ছে, ওইটা হবে না, ক্ষমতা হস্তান্তর করবে না, না। এটা ওই মানে আপনার ওই পাকিস্তান আমলের ৭০ এর নির্বাচন না। যে এটা বললাম আর আমি যখন জিতলাম না তখন এটা দিয়ে। এটা ইউনূস সাহেব করবেন না। হ্যাঁ? এটা হয়তো এটা এবং এটা নিশ্চয়ই উনি তারেক রহমান সাহেবের সাথে উনি নিশ্চয়ই ক্লোজলি সেটা যোগাযোগে আছেন। এই কারণে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ পক্ষ থেকে শুধু এই ছোট্ট এই কথাটাই শুনছি। আর আমি এমন নীতি নির্ধারক কারো কাছ থেকে এভাবে তাড়াহুড়ার কথা আমি শুনিনি। আর সরকার নিশ্চয়ই এখন এটার ব্যাখ্যা যথাযথ আইনি ব্যাখ্যা আমাদের সামনে হাজির করতে হবে। যে সরকার কি সাংবিধানিক আদেশ যেটা জারি করলো সেটার কি হবে? গণভোটের গেজেটও তো হয়ে যাবে। আবার এখন বিএনপি যদি বলে যে কি আমরা যে গণভোট মানি না, এটা বলার তো সুযোগ নেই। কারণ গণভোট যদি এখন অবৈধ হয় তাহলে এই নির্বাচনও তো অবৈধ। কারণ একই তফসিলে তো হয়েছে, একই দিনে হয়েছে, একই ব্যালটে হয়েছে। তো সুতরাং একটার সাথে একটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে আবার সরকার অনেক মুনশিয়ানা করেছে। হ্যাঁ, অনেক চালাকি চতুরতার অংশ নিয়েছে, যেটা বিএনপি চেয়েছিল। এখন বিএনপি চাই আর বিএনপি আর গণভোট নিয়ে কথাও তুলতে পারবে না। কারণ জামাত চেয়েছিল তো আগে, বিএনপি চেয়েছিল পরে। এখন জামাত নিশ্চয়ই কথাটা হয়তো সামনে আনবে। আপনি দেখেন যে ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার পরে আমরা সবাই মিলে পার্লামেন্ট অধিবেশন করা, পার্লামেন্ট অধিবেশনটা ডাকবে কে? সেই তো আবার সে রাষ্ট্রপতিকে ডাকতে হবে, সেই আবার অবৈধ। হ্যাঁ, মানে এই যে সব তালগোল পাকালো, হ্যাঁ, মানে ক্রমের অনুরোধ ক্রমেই তো মানে আপনার ডাকা হয়। মানে আপনার পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়। এখন এই অধিবেশনটাও তো হযবরল, সেই সুপ্পু, সেই আওয়ামী লীগ, সেই কাহিনী। তো সুতরাং অনেক আইনি মানে ফাঁক-ফোকর থেকে গেছে। তো আমি মনে করি যে ফাঁক-ফোকর নিয়ে বেশি টানাটানি চিপাচিপি না করে যে যার অবস্থানে তো গেছে। জামাতও এখন বিরোধী দলের একটা সম্মান পাচ্ছে। হ্যাঁ, তারেক রহমান সাহেবও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন আল্লাহর রহমতে। হ্যাঁ, একজন সৌভাগ্যবান মানুষ তিনি। সৌভাগ্যবান পুরুষ তিনি। উনার প্রতি আমাদের অনেক ভালোবাসা। কিন্তু এখন কথাটা হলো যে কি উনি গিয়েই যখন মানে এটা বাজে সবাইকে একটু মাথা ঠান্ডা রেখে, হ্যাঁ, এবং কিছু শুনতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে মানে হাঙ্গামা হচ্ছে বাড়িঘরে। আপনি নিশ্চয়ই আপনার ওখানে এখন সকাল। সুতরাং আপনি আরেকটু পরে যদি স্ক্রল করেন আমি তখন আপনি দেখতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা দেখলাম যে বাড়ি ঘরে না, ওর স্টেটমেন্ট দেখার থেকে বড় কথা হলো যে কি আমরা ঘটনাগুলো দেখা দরকার যে আসলে হচ্ছে কিনা। ও স্টেটমেন্ট দিলে আমাদের কি হবে? আমরা তো জানতে চাচ্ছি আমি তো দেখেছি কয়েকটা এলাকার ভিডিও আমি দেখেছি যে সেখানে হামলা হচ্ছে। তো এগুলো যেন না হয়, আমরা এটা যেন এই ব্যাপারে যেন তারেক রহমান সাহেব একটা কঠোর নির্দেশনা জারি করেন। কঠিন হ্যাঁ, নির্দেশনা। এটা এখন আশা করি এখন হয়তো উনার কথাটা সবাই শুনবেন। যদিও উনার কথা অমান্য করে ৭৮ জন আপনি বিদ্রোহী প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু এখন হয়তো সেদিন নাই, কারণ এখন তারা বুঝে যে তিনি এখন দেশের প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। হ্যাঁ, দ্বার প্রান্তে উনি দাঁড়িয়ে আছেন। সুতরাং উনার কথা এখন অমান্য করলে দলীয় শৃঙ্খলা খুব কঠোর হস্তে দমন করবেন। এখন হয়তো এটা খুবই ইমপ্যাক্ট ফেলবে। তো আমি মনে করি আজ রাতের ভিতরে উনি এরকম একটা স্টেটমেন্ট দিবেন উনার নজরে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরাও আনতেছি। আর উনি নিশ্চয়ই সেটার প্রতি উনার সেই বিচক্ষণতা দিয়ে উনিও খোঁজখবর রাখছেন। এবং উনার কাছেও তথ্যপত্র আসতেছে, গোয়েন্দারাও জানাচ্ছে। তো উনি নিশ্চয়ই উনার একটা বাণী বা উনার একটা স্টেটমেন্ট উনি আ মানে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিবেন। এই প্রত্যাশা তো আমরা করতেই পারি। এবং এটা করলে বিএনপির জন্য ভালো হবে। আর যেটা হবে সেটা আমি যেটা বলছি সেটা ওই জামাতের জন্য একটা চান্স আরেকটু ভালো করার ছিল। এখন আমি জানি না আগামীতে জামাত তাদের রাজনীতিটা কিভাবে জনগণের সামনে কোন বয়ান নিয়ে তারা হাজির করবে, কি করবে, এটা অনেক বড় অনেক হাজার প্রশ্ন। তবে এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে
তারা দ্বিধারার রাজনীতির বাইরে তারা কিন্তু যেতে অভ্যস্ত না বা যেতে তারা চাচ্ছে না। এবার জেনজি হয়তো মাঝখান থেকে যারা বিপ্লব করেছে তাদের হয়তো কিছু প্রাণনাশ হবে, তারা কিছু হত্যাকাণ্ডের শিকার হবে, কিছু ইয়ের ভিতরে পড়বে, অনেক কিছু হয়তো হতে পারে। আর জেনজি শেষ পর্যন্ত কতটা টেক্কা দিয়ে আরেকটা জেনারেশন তৈরি হবে, এটা এই মুহূর্তে বলা ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ? তবে যে দ্বিধারার রাজনীতির কথা আমরা বলছি, যে মানে বাংলাদেশের যে একটা বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশী জাতীয়তাবাদ, এই যে ২ ধারা, হ্যাঁ? ২ মেরু। হুম, বাংলা জামাত আর বিএনপি তো একই। বাংলাদেশী জাতীয়তাবাদকে তারা লালন করে। হুম, আবার ওরাও তো রাষ্ট্রধর্ম ইসলাম চায়, ইয়াও তো চায়, জামাতও তো চায়। হ্যাঁ? তারপর হুম, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তো বলে আওয়ামী লীগ। তো সুতরাং আওয়ামী লীগের একটা মানে লাইন, আর বিএনপি জামাতের উভয়ের একটা লাইন। তো ওরা এখন আর কতক্ষণ মানে এই যে ইঁদুর বিড়াল খেলবে। হ্যাঁ? তো একটা সময় তো সেটাই। জামাত তার পুরনো পজিশনে ফিরে যাবে বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে। ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে যখন আবার টক শো করব, আলোচনা করব। যদিও আর টক শো করার ইচ্ছা নাই। এখন একটু ক্লান্ত, এখন বিশ্রাম বিশ্রাম নিতে নেওয়া চাই। উচিত। এখন একটু আ সময় কাটাতে চাই। আর ভালো লাগে না। হুম? কথা কারণ বলতে, বলতে। এখন সবকিছু কথা বলতে, কারণ সবকিছুর পরেও কিন্তু আপনি দিন শেষে দেখবেন যে আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলো কিন্তু এসে হাজির হয়েছে। হ্যাঁ, আমাদের দল জিতেছে, আমাদের পছন্দের দল। মানে আমাদের দল মানে আমাদের পছন্দের দল জিতেছে। সেটা হুম, যেমনটা আমাদের জন্য উৎসাহের, তেমন আমাদের নিরুৎসাহের জায়গা। ঠিক তেমনি আপনার মতো আবার নতুন মিথিলা ফারবিয়া মানে ফারজানা তৈরি হচ্ছে। সেই নতুন আপনার ওই যে মানে কি বলবো, সাধনা ফারজানা রূপা। রূপা তৈরি হচ্ছে, জয় মামুন তৈরি হচ্ছে। হুম, হ্যাঁ? হুম। তারপর সে আবার ৭১ টিভি আবার মানে আগের নতুন আগের ডিজাইন এর চেহারায় তৈরি তৈরি হয়ে হচ্ছে। যাচ্ছে। সেই আবার মানে সেই ঋণ খেলাপিদের প্রশ্নটা বারবার আসছে। হ্যাঁ? সেই আবার ব্যাংক দখলের বিষয়গুলো আবার আসছে, মিডিয়া দখলগুলো আবার আসছে। যেগুলো নিয়ে আমরা এত বছরকে বছর কথা আওয়ামী লীগের বলছি। জন্য সমালোচনা করতে ক্লান্ত হয়ে গেছি। তো সুতরাং একই জিনিস আমাদেরকে আবার আমাদের পছন্দের দলের জন্য করতে হবে, এটা আমাদের কাছে ভালো লাগবে না। যে কারণে আমাদেরকে টকশো থেকে অব্যাহতি নেওয়া উচিত। আপনারও বাংলাদেশে ফিরে আসা উচিত। আসেন, আসি মানে এলাকাতে পুরনো স্মৃতি, আপনার কলেজে আপনি একটু ঘোরাফেরা করেন, আসেন পিকনিক-টিকনিক করেন, আমিও আসি। হ্যাঁ? এইগুলা নিয়ে থাকেন না, আর চ্যানেলকে বন্ধ করে দেন, আর কি করবেন? কারণ এই যেসব ঠিক দালাল কথা। চক্র তৈরি হয়েছে, এসব দালাল হুম, চক্রের ভিতরে, হ্যাঁ? আপনি দেখবেন যে কি আর আমাদের এগুলো মানে মানুষের কাছে এটা মনে হবে যাচ্ছে না। না। হ্যাঁ? হুম। এখন আবার ওই তাদের ওগুলাই ধরেন আবার মানে রমরমা ব্যবসা নতুন থাকবে। সিস্টেমে চলে আসছে। আওয়ামী লীগের সময় যা ছিল তার পরিবর্তন হয়ে এখন তার উপরে বিএনপি। তারা চলে আসছে। যেমন হুম, অতি উৎসাহী হয়ে তারা তাদের মতো করে কত কিছু তারা তৈরি করবে। হ্যাঁ? এখন তো আর তাদের হুম। তো সুতরাং সবাই তো তাদের দিকে এখন যাবে। তারপরে একটা সময় দিন শেষে কি হবে সেটা আবার ১ বছর পর ২ বছর পর যখন জনগণ আবার কি বলে না বলে তখন সেটা সেসব বিবেচনা। তবে আপাতত আমাদেরকে মানুষ আর মনে রাখবে না, বিএনপিও আমাদেরকে আর মনে রাখবে না। হ্যাঁ, এটা হয়তো আমাদের ভাগ্যেরই নির্মম পরিহাস। আমাদেরকে সবসময় মানে উল্টো দিকের টেবিলে চেয়ারে বসতে হয়। উল্টো দিকের টেবিলে চেয়ারে বসে আমাদেরকে যেতে হবে, আর বিএনপির গালিগালাজ খেতে, আওয়ামী লীগের গালি খেতে যে পর্যন্ত হলাম, আর এটা বিএনপির গালিটা খেতে চাই না। হ্যাঁ? আর যার জন্য করলাম চুরি তারাই যদি চোর বলে তাহলে আর কোথায় যাব? কার কাছে যাব?